নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় একটি তেলের ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরিত হয়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। ৮ সেপ্টেম্বর দেশটির উত্তর মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, যাত্রী ও গবাদি পশু বহনকারী একটি ট্রাকের সঙ্গে জ্বালানিবাহী ট্যাঙ্কারটির সংঘর্ষ হয়। এ সময় আরও কয়েকটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। সংস্থাটির মুখপাত্র হুসাইনি ইব্রাহিম জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জন মারা গেছেন। এই দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন তা এখনও স্পষ্ট হয়নি। ট্রাকটিতে করে গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনায় অন্তত ৫০টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা আরব জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই উদ্ধার কাজ চলছে। এ ঘটনায় নাইজারের গভর্নর মোহাম্মদ উমায়ু বাগো গভীর শোক প্রকাশ করেছেন। তিনি স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনা কবলিত এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।